আজকে আমি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করাবো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, একটি ক্লাসে 56% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। তাহলে ইংরেজিতে যে ফেল করেছে এটাকে নাম্বার অফ এ ধরি। এ ধরে এটাকে 56% লিখি। তারপরে গণিতে ফেল করেছে কত পার্সেন্ট? 37%। এটাকে আবার নাম্বার অফ বি ধরি। এখানে দেখো দুইটাই আছে, এর বেশি নাই। সি পর্যন্ত থাকলে ওটা অন্যভাবে। তারপরে উভয় বিষয়ে ফেল করেছে 17%। এখন উভয় বিষয় কোনটা? এ তে ফেল করেছে এরা, বি তে ফেল করেছে এরা। দেখো দুইটার ভিতরে কমন যে জায়গাটা আছে এই ডায়াগ্রামে, সেটাই হচ্ছে উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে, এটার মান হচ্ছে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এটাকে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 17%। শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? অর্থাৎ আমাকে বের করতে বলেছে উভয় বিষয়ে পাস। দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট। দেখো, আমরা এরকম যদি শতকরার হিসাব থাকে, ইউনিভার্সাল সেটকে 100% ধরে নিব। ইউনিভার্সাল সেট হচ্ছে এই পুরোটা মিলে ইউনিভার্সাল সেট, এটাকে আমরা 100% ধরে নিব। ধরার পরে সূত্র লিখব এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি এর যোগফল কি হবে? এ কে এ আর বি দুইটা যোগ করব ফার্স্টে, একদম বরাবর দুইটা যোগ করব। আর এই যে উভয় বিষয়ে যে ফেল করেছে তাদের সংখ্যাটা কি করব? বিয়োগ করে দিব। কারণ কি, এরা উভয় বিষয় আছে, এটা কি এই পাশেও কমন এই পাশেও কমন, তাহলে তো আমরা একবার নিয়েই নিয়েছি, তাহলে এটা বিয়োগ করব না? অবশ্যই বিয়োগ করে দিলে অ্যান্সার বের হয় 76%। এখন এটা তো আমাদের উভয় বিষয়ে ফেল করেছে, আমাদের তো অঙ্কটা ফেলের, কিন্তু জিজ্ঞাসা করছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। এই উভয় বিষয়ে পাস যদি আমরা বের করতে যাই, এই কোনো না কোনো বিষয়ে যারা ফেল করেছে তাদের সংখ্যাকে এই নাম্বার অফ ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করে দিলেই হয়ে যায়। বিয়োগ করে দিলে 100% বিয়োগ 76% সমান 24%।